10 বছর আগে এটার পার্ট 10 নিয়ে কিন্তু চলে এলাম আমরা। তো চলো শুরু করা যাক। ওয়েট গাইস, তার আগে একটা কথা বলি, তোমরা সবাই গিয়ে আমার সেকেন্ড আইডিটাকে ফলো করে আসো। তোমরা সবাই ভালো করে জানো যে আইডিতে আমার অনেকদিন ধরে ওয়ার্নিং আছে, এখন মেসেজ করার অপশনটাও বন্ধ করে দিয়েছে। তাই তোমরা সবাই গিয়ে আমার সেকেন্ড আইডিটাকে ফলো করো। উড়া ধুড়া হয়তোবা এবার থেকে ওইটা কন্টিনিউ করা লাগতে পারে, আর এই গল্পের পরবর্তী পার্টগুলো হয়তোবা ওইটাতে পাবা। তাই নিচে মেনশন করা আছে আমার সেকেন্ড আইডি, সবাই গিয়ে ফলো করে আসো। কারণ তোমরাই বলছো আমি যেন এই গল্পটা শেষ পর্যন্ত বলি। আচ্ছা ঠিক আছে, শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো। সবাই গিয়ে ওইটাকে ফলো করো, নিচে মেনশন করা আছে। আর যারা সার্চ করে বের করতে পারো না, তারা গিয়ে লিখবা যে ফায়ার উইথ আকাশ। এই যে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটাই আমার নিউ আইডি। সবাই গিয়ে ওটা ধরে ফলো করো। এটাতেই হয়তো আমি কন্টিনিউ করব। তো চলো শুরু করা যাক। ঠিক তারপরে ওরু আম্মু আবার ওরুকে ফোন দেয়। রুমের ভিতরে নেটওয়ার্ক প্রবলেমের কারণে ওরু রুমের বাইরে যায় তার আম্মুর সাথে কথা বলার জন্য। ওরু বলল কেমন আছো মা? ওরু আম্মু বলল হ্যাঁ ভালো আছি, তোরা কেমন আছিস দুইজনে? হ্যাঁ মা, আমরা দুজনেই ভালো আছি, কিন্তু হাসানের এখানে অনেক বড় সমস্যা, সবাই হাসানকে মারতে চায়। আচ্ছা দুজনে দেখে শুনে ভালো করে থাকবি। মা, পরে কথা হবে, এখন রাখি। যখনই ফোনটা কেটে ওরু সামনের দিকে আসতে যাবে, তখনই শুনতে পেলো যে শোনো, বাবাকে যেভাবে দিয়ে হত্যা করেছি কালকে রাতে হাসানকেও ঠিক সেভাবেই হত্যা করেছি। একটু পরে ওর বউয়ের মুখে শুনতে পাবা চিৎকারের আওয়াজ। আর এই সব করার একটি মাত্র কারণ, সব সম্পত্তি আমার চাই, কারোকে দিতে পারবো না ভাগ আমি। আর তোমার মায়ের কি হবে পরে? আরে কি হবে আবার, মাকে পরে বের করে দিব বাড়ি থেকে। আর এইসব কথাগুলো ওরু জ্বালানোর ফাঁক দিয়ে সবকিছু ভিডিও করে রাখে। ভিডিওতে ওরু দেখতে পায় আকাশ ও আকাশের বউ এইসব কথা বলতেছে। তখন এক দৌড়ে ওরু হাসানের কাছে চলে যায়। তখন হাসান বলতেছে এই ছেলে মানুষের মতো করতেছো কেন, পাগল হয়ে গেছো, দৌড়াচ্ছ কেন? তখন ওরু বলে উঠে এই দেখো ভিডিওটা। হাসান তখন বলল কি ভিডিওতে কি আছে, কি দেখাইতে চাচ্ছ? তখন ওরু বলে উঠলো তোমার বাবার খুনি আছে এই ভিডিওটাই। ফোনটা ওরুর হাত থেকে হাসান নিয়ে ভিডিওটা প্লে করে। এই সব শোনার পরে হাসান অনেক বেশি রেগে যায় আর আকাশকে মারতে যাবে এমন প্রস্তুতি নেয় হাসান। তখন হাসানকে ওরু বলে উঠলো এই হাসান দাঁড়াও, রাগের মাথায় কিছু করতে যেও না, উল্টা পাল্টা, ওরা জানে তুমি মারা গেছো। হাসান তখন বললো তাহলে কি করব বলো শুনি। ওরু তখন হাসানকে বলে তুমি এখন পুলিশকে ফোন দাও আর আসতে বলো। পুলিশ প্রায় 4 ঘন্টা পরে চলে আসে। পুলিশ এসে হাসানকে খুঁজতে থাকে সব দিকে। তখন আকাশ বলে ওঠে কি ব্যাপার, এই বাসায় পুলিশ কেন? কি ব্যাপার আপনারা এখানে আসছেন কেন? তখন পুলিশ বলল এখানে কি হাসান থাকে? তখন আকাশ বলে উঠলো থাকে, আর ও তো একটা খুনি, ওর সাথে আপনাদের কি কাজ? তখন পুলিশ বলে যে অত কিছু জানি না, ডাকতে বলছি ডেকে দেন। তখন আকাশ মনে মনে বলতে থাকে যে আমি তো কতগুলো ছুরি মেরে ওরে হত্যা করেছি রাতে, এখন কি হবে? আর পুলিশকে ফোন করে ডাকলোই বাকি। তখন পুলিশ বলে ওঠে